আচ্ছা, আপনাদের বাড়িতে কলার চেহারা এইরকম হলে কি আপনারা ফেলে দেন? ভুলেও কিন্তু কলার চেহারা এইরকম হলে এবার থেকে আর ফেলবেন না। তার কারণ এই কলার চেহারা এইরকম হলেই কিন্তু এই নিত্য নতুন রেসিপিগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু এই কলার চেহারা এইরকম দিয়েই কিন্তু নানান রকমের রেসিপি বানিয়েছি। তো বাড়িতে বড়মশাই সেদিনকারে এই ঝুড়ির এক ঝুড়ি নিয়ে এসেছিল কলা। যখন কলাটা নিয়ে এসেছিল তখন কিন্তু খুব ভালো ছিল কলাটা। তো মোটামুটি কলাটা শুধু মুখে খাওয়া হয়েছে, আর সাথে কিন্তু কলাটার যখন এইরকম চেহারা হয়ে গেছে তখন কিন্তু আর কেউ খাচ্ছে না। তারপরে আমি যখন এই কলাটাকে দিয়েই নানান রকমের রেসিপি বানিয়ে দিচ্ছি তখন কিন্তু সবাই দিব্যি মজা করে খেয়ে নিচ্ছে। তাই ভাবলাম কলাগুলো দাম দিয়ে যেহেতু কিনে এনেছে তাহলে এটাকে ফেলবো না, এটা দিয়ে নানান রকমের রেসিপি বানিয়ে নেবো। প্রথমে তো এই কলা দিয়ে বানিয়েছিলাম প্যানকেক, তবে আজকের একটু অন্য রকমের বানাচ্ছি, তো বেশ ভালো লাগবে এই রেসিপিটা। তো প্রথমে সমস্ত কলাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরে কিন্তু মোটামুটি ভালোই আছে। ওপরের চোকলাটা একটু খারাপ হয়ে গেছিলো, একটু নরম হয়ে গেছে আর কি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা গুড়। আজকের আমি এই রেসিপিটা গুড় দিয়ে বানাচ্ছি, আর আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু করতে পারেন। আর সাথে এখানে একটু সুজি দিয়েছি, হ্যাঁ সুজিটা দেওয়ার কারণে বেশ মচমচে হবে। আর এখানে দিয়ে দেবো একটুখানি 1 বাটি মতন ময়দার পরিবর্তে এটা কিন্তু আটা দিয়েও বানানো যাবে। আর সামান্য আমি একটু নুন দিয়েছি, যেহেতু মিষ্টি জিনিস এটা, আর এর মধ্যে একটু নুন দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার কিন্তু জল ছাড়া এটাকে ভালো মতন কিন্তু মেখে নিতে হবে। আর হ্যাঁ, আমি অল্প পরিমাণে বানাচ্ছি তাই কিন্তু জল দিলাম না, যেহেতু ময়দাটা অল্পই দিয়েছি 1 বাটি, তাই কিন্তু আর জল দিলাম না। আর কলার পরিমাণটা একটু বেশি ছিল তো তাই কিন্তু জল কিন্তু আমার লাগেনি। আর আপনারা যদি কলাটা কম দেন আর ময়দাটা বেশি দেন তাহলে কিন্তু অল্প একটু জল মিশিয়েও কিন্তু এটা মেখে নেওয়া যায়। তো মাখা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কি তৈরি করতে চলেছি। আমি আজকের তৈরি করতে চলেছি কলার বড়া। আর এই কলার বড়াটা যখনই বানাচ্ছি তখন না এই বানাতে বানাতে কিন্তু বারবার কিন্তু কারেন্ট চলে যাচ্ছিলো। তো অনেকবারই কারেন্ট চলে গেছে, আর তখনই কিন্তু আমি এই বড়াটাকে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আর মানে বড়াটা দিয়েছি আর সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টটা চলে গেছে, তখন কিন্তু ভিডিওটা আর অন করা হয়নি। তো প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে মচমচে করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর এই বড়াটা না ঠান্ডা ঠান্ডা খেতে না দুর্দান্ত লাগে। তো বড়াই বলুন বা পিঠে বলুন, যে যেটা খুশি বলতে পারেন, বেশ ভালো লাগে। আমি তো খুবই পছন্দ করি এই কলার বড়াগুলো খেতে। আর মাঝে মধ্যেই কিন্তু বাড়িতে কলা এইভাবে এলে, যখনই কিন্তু কলার চোকলা এইভাবে কালো হয়ে যায় তখন কিন্তু বাড়িতে কেউ খেতে না চাইলে এই কলা দিয়ে কিন্তু নানান রকমের রেসিপি আমি বানিয়ে নিই। আর আমার চ্যানেলে এর আগে কিন্তু অলরেডি রয়েছে কলার প্যানকেক, আর সাথে কিন্তু আজকের এই কলার বড়াটা। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। তো বাকি যেটুকু ব্যাটার ছিল সমস্ত কিন্তু আমি কিন্তু ছোট ছোট করে আমি দিয়ে ভেজে দিচ্ছি। তো দ্বিতীয় ব্যাচেরগুলোও কিন্তু মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে, আর লাল লাল করে এগুলোকেও ভেজে নেব। তো সমস্ত কলার পিঠেগুলো আমার খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু গরম গরম দুটো একটা খেলাম, বেশ ভালো লাগলো। তবে এটা ঠান্ডা করে খেতে না আরও মজা লাগে। তো যাই হোক, আজকের আমার কলার বড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের আমি এখানেই বিদায় নিলাম। খেতে খেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হবে নতুন রেসিপি।